ফেলে দাও ওটা নিরটা Kids burger. We sit here in the sun. হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা শুরু করব লোকাল ট্রেনের জার্নি দিয়ে। যাচ্ছি আজ কার্ডিফ ইউনিভার্সিটি। সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের কাছে শুনছি কদিন ধরেই কার্ডিফ ইউনিভার্সিটির ভেতরে আলেকজান্ড্রা গার্ডেন্সে নাকি ভীষণ সুন্দর টিউলিপ ফুটেছে। অনেকেই যাচ্ছে দেখতে, ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো দেখতেই এত সুন্দর লাগছে, গিয়ে দেখলে আরও ভালো লাগবে। তিন্নি তো খুব এক্সাইটেড। আমরা বেশিরভাগ জার্নি যেগুলো একটু দূরে সেগুলো বাস না হলে লোকাল ট্রেনেই করি। ইউকেতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা এতটাই ভালো, কম বয়সী থেকে বয়স্ক সবাইকেই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে খুব দেখা যায়। ভদ্রলোক নিজে আগে থাকা সত্ত্বেও আমাদেরকে আগে যেতে বললেন, ফ্যামিলি নিয়ে আছি বলে। এরকম ব্যবহার খুব দেখা যায় এখানে। অন্যদের জন্য দরজা খুলে দেওয়া, অন্যদেরকে নিজের আগে প্রাধান্য দেওয়া। আমরা এই নতুন আচার আচরণ বিদেশে এসে দেখছি, শিখছি এবং তিন্নিকেও শেখানোর চেষ্টা করছি। লোকাল ট্রেনের টিকিটটা ফোনে অ্যাপের মাধ্যমেই কেটে নেওয়া যায়, আর স্টেশনে ঢোকার আর বেরোনোর সময় টিকিটের কিউআর কোডটা স্ক্যান করলেই হয়ে যায়। খুব সুবিধা এখানে ট্রেন বা বাসে ট্রাভেল করা। ক্যাবের ওপর অত ডিপেন্ডেন্সি থাকে না। আগে কখনো যাইনি কার্ডিফ ইউনিভার্সিটিতে, তাই গুগল ম্যাপসের সাহায্যেই হাঁটতে লাগলাম। বেশি সময় লাগেনি, ট্রেন থেকে নেমেই 5-7 মিনিট লাগলো। ম্যাপে বলছে আমরা পৌঁছে গেছি লোকেশনে। শুরুতেই এলো কার্ডিফ ইউনিভার্সিটির মেইন বিল্ডিং। বিশাল বড় ভিক্টোরিয়ান স্টাইলের বিল্ডিং। সত্যিই দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেকটা আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন পরিবেশ। ঠিক সামনেই আছে আলেকজান্ড্রা গার্ডেন্স, আর সেখানে ঢুকতেই একেবারে অন্য একটা জগতে পৌঁছে গেলাম। চারিদিকে শুধু ফুল আর ফুল, পুরো জায়গাটা যেন রঙিন একটা স্বপ্ন। তিন্নি দেখে অবাক হয়ে গেছে। হাওয়াতে পুরনো ফুল ঝরে পড়েছে মাটিতে, আর রাস্তার পাশে তাদের পাপড়িগুলো এমনভাবে বেছানো মনে হচ্ছে যেন কেউ ডেকোরেশন করেছে। এখানে এরকম পাবলিক প্লেসগুলোতে, গার্ডেনে বা পার্কে এরকম চেয়ার্স দেখা যায়, বেঞ্চ। We sit here in the sun thinking of Keith Thomas, who always knew when to hold them and when to fold them forever in our hearts. এখন এরকম বিভিন্ন ক্যাপশনস লেখা থাকে প্রত্যেকটা বেঞ্চে। এক একজনের ফ্যামিলি এক্সপায়ার্ড, তাদেরকে ডেডিকেট করে এই লেখা ক্যাপশনসগুলো এখানে লিখে রাখেন বেঞ্চে। আলেকজান্ড্রা গার্ডেন্সের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। কিছু কিছু কার্ডিফ ইউনিভার্সিটির স্টুডেন্টকেও সেখানে বসে থাকতে দেখলাম। ক্লাসের মাঝখানে হয়তো একটু সময় কাটাচ্ছে তারা, রিল্যাক্স করে নিচ্ছে। ভাবছিলাম স্টুডেন্ট লাইফে এমন একটা জায়গা থাকলে কেমন হতো। আমাদের সময় তো শুধু ক্লাসরুম আর ক্যান্টিন। অনেকেই ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন, কেউ আবার রিলস বানাতে ব্যস্ত। গার্ডেনে অনেক বেঞ্চও ছিল, কিন্তু বেশিরভাগ মানুষেরাই গাছের নিচে বা ঘাসের ওপরেই বসে থাকতে পছন্দ করছিলেন। হালকা হাওয়া দিচ্ছিল, আর ফুলের পাপড়ি উড়ে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ছিল। একদম স্বপ্নের মতন লাগছিল।
খুব ভালো লাগার একটা জায়গা নিশ্চয়ই স্টুডেন্টদের এই আলেকজান্ড্রা গার্ডেন। চলে এসো। এতক্ষণ চারদিকে ঘোরাঘুরি করে ফটো ভিডিও তুলে আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গেছিল। তাই ঠিক করলাম সোজা সিটি সেন্টারে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। আমাদের ফাইনাল স্টপ আজকে বার্গার কিং। আগেও খেয়েছি এখানে, গরম আর ফ্রেশ খাবার থাকে। ওদের কিডস মিলটা তিন্নির ভীষণ ফেভারিট। খাবার খেয়ে একটু রিল্যাক্স করে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। সিটি সেন্টারে আজকে চলছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। অনেক লোকজন লাইন দিয়ে কিনছে, চারিদিকে ফেস্টিভ মুড। আজকের দিনটা ভালোই কাটলো। ছোট্ট একটা ট্রেন জার্নি, একটু নেচার আর অনেকগুলো সুন্দর মোমেন্টস। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে কাইন্ডলি একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের একটা সুন্দর ব্লগে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।